যে শেখ হাসিনা সহ শেখ পরিবার এবং সকল খুনি লুটেরা তাদেরকে তাদের দল থেকে বহিষ্কার করতে হবে, তাদের বিচার সম্পন্ন করতে হবে। তারপরে প্রশ্ন উঠবে জনগণ ওই আওয়ামী লীগকে রাজনীতিতে অংশগ্রহণ করতে দেবে কি দেবে না। তার আগ পর্যন্ত এই সংস্কার হওয়া এবং এই বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ দেওয়ার কোনো প্রশ্ন উঠতে পারে না। এটাই আমাদের অবস্থান হওয়া উচিত এবং এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনারা তরুণ, শুধু আবেগের বশবর্তী হয়ে কথা বললে হবে না, আপনাদেরকে আন্তর্জাতিক চাপ মোকাবেলা করতে হবে। আন্তর্জাতিকভাবে আপনাদের উপরে চাপ আসবে আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্যে। সেই কারণে আপনাদের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, এটা কিভাবে আপনারা মোকাবেলা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে কিভাবে অপপ্রচার চলছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আপনারা দেখেছেন গতকাল তুলসী গাবার্ড বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত আপত্তিজনক কথা বলেছে ভারতে বসে থেকে, এবং তার প্রতিবাদ এই সরকার থেকে করা হয়েছে। কিন্তু শুধু প্রতিবাদ করাই যথেষ্ট না, আপনাদেরকে বুঝতে হবে যে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে আমাদেরকে খুব পরিষ্কার স্ট্র্যাটেজি নিয়ে জিওপলিটিক্যাল চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এবং সেই পরিষ্কার স্ট্র্যাটেজি হলো দাবি তুলতে হবে যে আওয়ামী লীগে শেখ হাসিনা সভানেত্রী থাকবে, যে আওয়ামী লীগে শেখ পরিবারের লোকেরা থাকবে, যে আওয়ামী লীগে খুনি লুটেরা থাকবে, সেই আওয়ামী লীগকে বাংলাদেশে কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না। কাজেই এই দায়িত্ব, এই সংস্কারের দায়িত্ব আওয়ামী লীগের উপরেই ঠেলে দিতে হবে। এটাই স্ট্র্যাটেজি, এটা আপনাদেরকে বুঝতে হবে। আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করতে হবে। শেখ হাসিনা এবং শেখ পরিবারের সকল সদস্য এবং সকল লুটেরাকে বাদ দিয়ে আপনারা আগে ক্ষমা চান জাতির কাছে, তারপরে আমরা বিবেচনা করব আপনাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে কি হবে না। এই অবস্থান আপনাদেরকে এই অবস্থান নিয়ে নতুন সকল দলকে চিন্তা করতে হবে, কারণ আমরা জানি খুব শীঘ্রই এই বিষয়ে আলোচনা শুরু হবে সরকারের সঙ্গে। কাজে নতুন দলগুলোকেও আমি বলবো আপনাদেরও সেই আলোচনায় অংশগ্রহণ করতে হবে, আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। আর একটা কথা আমি বলে রাখি, আপনাদের যেই অবস্থানই গ্রহণ করুন না কেন সেখানে ট্রান্সপারেন্সি রাখবেন, 100% সততা এবং ট্রান্সপারেন্সি রাখতে হবে। ঘরের মধ্যে এক কথা বলবেন আর ঘরের বাইরে গিয়ে আর এক কথা বলবেন, এভাবে রাজনীতি এবং দেশ আগাতে পারে না। কাজেই আপনাদের আদর্শ জনগণের কাছে পরিষ্কার করে তুলে ধরবেন। আওয়ামী লীগ প্রসঙ্গে আপনাদের অবস্থান পরিষ্কার করে তুলে ধরবেন। আমাদের অনেক দল আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ প্রসঙ্গে অনেকটা ধরি মাছ নাছুই পানির মতো করে তারা যাচ্ছে। এভাবে রাষ্ট্রের সংস্কার হবে না। আপনারা যে রাজনীতি করেন, জনগণ হচ্ছে ফাইনাল জাজ, হচ্ছে জনগণ। জনগণের কাছে আপনারা সম্পূর্ণ স্বচ্ছতা নিয়ে আপনাদের বক্তব্য দিতে হবে। আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না। এই দুটি পয়েন্ট আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, এগুলো আপনার বিবেচনা করবেন এবং আমরা আশা করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে ভারতীয় সাম্রাজ্যবাদকে আমরা মোকাবেলা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।